আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে, গত বন্যায় আমাদের বাংলাদেশে অনেক কয়টি জেলায়, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, বরিশাল, শরীয়তপুর, ময়মনসিংহ এইগুলো জেলায়, তারপরে মুন্সিগঞ্জ, এগুলোতে বন্যা হওয়ার কারণে আমাদের বাংলাদেশে আলু দামটা অনেক হারে বৃদ্ধি পেয়েছিল। যেমন 180 থেকে 100 টাকা কেজি বাংলাদেশের জনগণ খেয়েছে। সেই সুবাদে কৃষকরা এই সিজনে আলু করার জন্য বীজ কিনেছিল 100 থেকে 110-20 কেজি প্রতি টাকা দিয়ে বীজ সংগ্রহ করে এই আলুগুলো চাষ করেছে। এখানে শুধু যে কৃষকেই চাষ করছে তা কিন্তু না, কিছু কিছু চাকরিজীবী পয়সাওয়ালা লোকরা আলুতে এবারে ইনভেস্ট করেছে। আমার মনে হয় আলুতে তারা এখন লাভ করবে না লস করবে বুঝে উঠতে পারছি না, কারণ আলুর বাজারটা এখন অনেক কম। কিছুদিন আগে 20 টাকা ছিল, 20 টাকার থেকে এখন 15 টাকা, 12 টাকা, 10 টাকা এরকমও আছে, অর্থাৎ 20-এর নিচে এখন পাওয়া যাচ্ছে আলু পার কেজি। তো যত টাকা ইনভেস্ট করছে, আলু যে রোপণ করছে, আমার মনে হয় না এরকম বাজার থাকলে যা আমরা আলু রোপণ করছে তারা লাভ করতে পারবে আলুতে। আলুর গাছগুলো কিন্তু অনেক সবল এবং সুস্থ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি কাছের থেকে দেখাইতেছি। এখানে কিন্তু অনেক আলু চাষ করছে, আপনি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আমি নিজে নিজেই ভিডিও করতেছি, দেখেন অনেক আলু করছে। তো আলুতে মনে হয় না ততটা লাভ করতে পারবে কৃষক, এবং যা আমরা টাকা লাগাইছি। এটা আমাদের রংপুর জেলার আলু, দেখেন অনেক আলু। আমি অ্যানিম্যাল হেলথ নিয়ে কাজ করি যদিও, তারপরেও আমার অ্যাগ্রোতে অনেক আগ্রহ। এগ্রিকালচার, কৃষি, এগুলো আমি পছন্দ করি। তো ভিউয়ার্স, আর ভিডিও দীর্ঘ করব না। আপনাদের যদি আলু সংগ্রহ করার ইচ্ছা থেকে রংপুরের, অবশ্যই আমার সঙ্গে যদি মন চায় যোগাযোগ করতে পারেন, এখান থেকে আলু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। নিজেকে ভালো রাখার তৌফিক দিক খোদা তাআলা। আল্লাহ হাফেজ।